এ পাইলট কাকু, সাবধানে সাবধানে ল্যান্ডিং করাও। সাবধান, তোমাদের প্লেনে আমাদের ধান লাগানোর জন্য বুকিং করা রাশিয়ান মেয়ে আছে, তাদের যেন কোনো ক্ষতি না হয়, তারা যেমন নিশ্চিন্তে হ্যাঁ আসতে পারে। এই রাশিয়ান গার্ল এদিকে 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 আসো আসো, আমি বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছি। ও বাবা রে, আর পারি না এই ট্রেনের মতো। আজকাল প্লেনও লেট করছে। আমি 1.5 ঘন্টা আগে এখানে দাঁড়িয়ে আছি, এখনো এখনো এত দেরি। প্লেনটা সবেমাত্র ল্যান্ড করেছে বটে, কিন্তু এখনো লোকগুলোকে ছাড়েনি। আস্তে আস্তে ছাড়ছে মনে হচ্ছে। আসবে আসবে, ঠিকই আসবে। আমি তো এখানে দাঁড়িয়ে রইলাম, না নিয়ে যাচ্ছি না আমি। এখন যা পরিস্থিতি আমাদের, ধান লাগানোর লোক পাচ্ছি না। তাই তো ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করে রাশিয়ানদের ডেকেছি। ও বাবা, এ তো আমারই রাশিয়ান, অর্ডার করা রাশিয়ান। ও আর তো নয়, লম্বা তো নয় যেন জিরাফ। ও লম্বা তো নয় যেন টাওয়ার। আমরা রাশিয়া থেকে ধান লাগাতে এসেছি। ও মা গো, কি সুন্দর মুখের ভাষা। হা। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাদেরকে ইনস্টাগ্রামে বুকিং করেছিলাম যে ধান লাগালে তোমাদেরকে এক একজনকে 150 টাকা দেওয়া হবে, আর 2 প্যাকেট মুড়ি, আর 2টা চপ, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর আমাদের চপের যা মানে টেস্ট, মানে তোমাদের কোথাও পাবে না রাশিয়াতে, বুঝেছো? তাই বুঝি? চপের টেস্ট, হ্যাঁ আমি শুনেছি চপের নাকি হেভি টেস্ট। আচ্ছা বলি, তোমাদের কি কাজ করে দিতে হবে? হ্যাঁ বলো, কি কাজ করতে হবে? আমরা কাজ করতে এসেছি। বলছি ধান লাগা মানে কি? ধান লাগা, তুমি তো বলেছিলে ধান লাগাতে হবে। আরে ধান লাগা খুবই সহজ, বুঝেছো মামুনিরা? তোমাদেরকে ধানে চারা দেবো, তোমরা সারি সারি ভাবে দাঁড়িয়ে একটা একটা করে পুঁতে যেও, ঠিক আছে? দেখবে ধান লাগা কমপ্লিট, নিমিষে শেষ। আচ্ছা ঠিক আছে, তুমি শিখিয়ে দিলে আমরা সব পারবো করতে। হ্যাঁ ঠিকই বলেছো। আমরা কাজ করতে এলাম তোমাদের দেশের। ওই যে ধান লাগা আমরা ভিডিওতে দেখেছি, খুবই ভালো লাগে। আরে ভালো লাগবে না মানে? আমরা আছি বাঙালি, বাঙালিকে সবাই ভালোবাসে, বুঝেছো? তুমি এত ছোট যে তোমাকে কলে নিয়ে নিতে পারি। আমি যখন ভেবেছিলাম ইনস্টাগ্রামে মেসেজ করছে, আমি তো ভাবলাম কোনো একটা কোম্পানির লোক হবে, কিন্তু তুমি তো দেখছি একটা ছোট বাচ্চা। ছোটি বাচ্চি হো ক্যা? তোমার ওই হাতের বোর্ডটিতে কি লিখে রেখেছো শুনি? এটাতে লেখা আছে তোমাদের নাম। তাছাড়া তোমরা নিতে এসছি, তোমরা আমাকে চিনতে কি করে, তাই না? এই যে তাড়াতাড়ি চলো, তোমাদের কাজ করে দিয়ে আমরাকে আবার বাড়ি ফিরে যেতে হবে। তাড়াতাড়ি চলো, কাজটা করে দিই। হ্যাঁ চলো চলো, আমার সঙ্গে চলো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে, ইউটিউব চ্যানেল আছে। এইবার দেখো তোমরা ডিসক্লেমার। এই ভিডিওটি থেকে বাচ্চারা দূরে থেকো। আমি কখন থেকে আলো হচ্ছে আর মার ভাতটা করে বসে আছি, ছেলেটা কখন মুখ ধুতে গেছে এখনো আইলো না। বাবারে বাপ, মনে হচ্ছে কারো বিটি ছানাকে ভাইতে গেছে নাকি। মনটা হচ্ছে আর না কারো বিটি ছানাকে ভাইতে গেছে, না ফোন করতে গেছে। আসুক বেটা, আজকে দেখি তোকে। আয় আয়। হে ননু, হে রে, কোন সকালে মুখ ধুতে গেছিস পুকুর দিকে, এখন আসছিস তা বলি লোকের বিটি ছেলেকে ফোন করছিলি না গল্প করতে গেছিলি? কি করতে গেছিলি সত্যি করে বল না। হ্যাঁ, এটা কিন্তু তুই বিরাট কথা বলে দিলি গো। আমাকে কোনো বিটি ছেলে ভাই লিবে? মুখটা দেখেছি, মুখটা বাঁদরের মতন। না বিশ্বাস নাই, এই যুগে বিশ্বাস নাই, ছেলে পিলাকে বিশ্বাস নাই। কোন দিন দেখবি একটা মিটি ছানিয়ে ঘরকে চলে আসিছে, তখন বলবি এটাই আমার বউ, এইটাই আমার বউ। তখন লে বাছা কি করবো কর। নে রে ভাই, আচ্ছা কেলেঙ্কারি হলে তো তোর সঙ্গে কথা বলতি যে আরেক মা ভাইছে, আমি বিটি ছানাকে ফোন করছিলি। না গো কাকিমা, বিদ্যুৎটা ফোন করে না কোনো বিটি ছানাকে। আমরা না বান ধারে বসে গল্প করছিলি পুকুর পাড়ে। তোরা গল্প করছিলি, আগে বলবি তো। আয় আয় আয়, মার ভাতা আলু হত্যা করে রেখেছি, খাইয়ে নিবি, আয় দুটাই আয়। যাক ভাই, তুই আমাকে বাঁচালি, নয়তো আমার মা আমাকে বিটি ছেলে পাগলা বলে ঘোষিত করে দিয়েছিল। লে বাছা লে, খা লজ্জা করছি নাকি রে চিরকুট? খা, লজ্জা করলে বোকা শুকাই যাবি। কাকিমা গো, বলছি বেগুনের হত্যা করো না, এদিকে বেগুনের হত্যা। না রে বাপ, আজ বেগুন হত্যাটা হয় নাই, বুঝলি? এই বর্ষাকালে বেগুনটা পোকায় খাইয়ে দিচ্ছে, সেই জন্য আলু হত্যা করে দিয়েছি। আলু হত্যা আর ভেন্ডি পোড়া। লে খা, দেখ টেস্টটা দেখ। ইঁদুর মাংস ফেল। ও যা লাগছে নাই। ও দেখি জল চলে এলো। লেজির খাওয়া শুরু কর। তবে কাকিমা, একটা কথা বলবো? বাচ্চা বল। বলি বিদ্যুৎ দ্বারা বিহাটা দিবে নাই, আমার একটা সাধের বৌদি হইতো, আর তোমার বহুমাটাও রোজগার করতো, চাষের দিন বসলিও। যারাই ধান লাগাইতো তারাই 150 টাকা করে পাইতো। আর চমড়িটা তো ফ্রি পাইতোই। আর আমিও বৌদি বলে কলে চাপতাম টুকু, আমাকে আদর যত্ন করতো ভাই বলে। তুই তো বলছি বিহাটা দিতে। তোর দাদা দেখ, এই ছেলেটা গ্রাজুয়েশন পাস করেছে, 5 করেছে, কোনো কাজকর্ম করার তাল নাই। বুঝলি? আর আমি কোন মুখটা দেখি আর আমি বিহাটা দিব? লেনু জলদি করে খা তোরা, আমাদের আরেকটা ক্ষেত লাগাতে বাকি আছে। 8টা কামিন লাগবে ওই ক্ষেতটা লাগাতে।
হ্যাঁ গো মা, 8টা কামিন কোথালে পাবো এখন চাষের দিনে? শোন, জলদি করে খা আর 8টা কামিনে জোগাড় করবি যা, বুঝলি? নাই তো খেতটা লাগা হবে নাই। হ্যাঁ মা, আমরা খেয়ে নিয়ে এখনই যাচ্ছি কামিন দেখতে। 8টা কামিন জোগাড় তো করবোই। হ্যাঁ কাকিমা, তুমি চিন্তা করো না, দরকার হলে রাশিয়া আমেরিকা থেকে কামিন নিয়ে আসবো, জাপান থেকে আনবো, জাপান। ওধারকার মহিলাগুলো ফাঁকা আছে, ভিডিও বানাই, খালি রিল বানাই, তো বলবো চ আমাদের ক্ষেতগুলো একদিন লাগাই দিবি, 150 টাকা করে পাবি। হ্যাঁ রে ভাই, ঠিকই বলেছিস, দরকার হলে রাশিয়া থেকে মহিলা নিয়ে আসবো, বেটি ছানা, বলবো চ রে বাপ, ধান লাগাই দিবি টুকু, তোর কাছে পায়ে পড়ি দিব। হ্যাঁ তবে চলো, খাই নিয়ে চলো। হ্যাঁ মা গো, আমরা চললি রাশিয়ার মাইয়া আনতে ধান লাগাবার জন্য। কাকি গো কাকি, তোমাদের বিদ্যুৎ কোথায় গেল? রাশিয়ার মাইয়া দেখতে গেল, বলছে ধান লাগা করাবো, সেই করে ওই চিরকুটার সঙ্গে গেল। কি বলছো কাকি? আমার নাই তো জ্বর এসছে, নাই তো আমি তোমাদের ধান লাগিয়ে দিতাম, ঠিক আছে? তবে তুই খাল ভরি এখান থেকে পালা। হ্যাঁ, আমার ছেলে রাশিয়ান থেকে মাইয়া আনুক ধান লাগার জন্য, আর লন্ডন থেকে আনুক, আর ওয়েস্ট ইন্ডিজ থেকে আনুক। হ্যাঁ, তোকে দেখতে হবে নাই, তুই পালা। মোট কথা, আমার ধান লাগা হলেই হচ্ছে, আমার ওই ক্ষেতটাই। এই সব দিকে একটা বড় ঢেমন মিয়া। হ্যাঁ, কাজকর্ম কিছুই নাই, লোকের পুরুষকে নজর দিয়ে বলে। কই গো ঢেমনা চিতি, সকাল সকাল কোথায় চললে বলা নেই কহা নেই? মদ খেতে যাচ্ছি, মদ। মরদের বাচ্চা আমি, এক মুহূর্ত মদ না খেলে আমার চলে না। তুই মরদের বাচ্চা না কুত্তার বাচ্চা না ভোলার বাচ্চা? হ্যাঁ, খালি সারাদিন মদ খাস, ঘরটায় থাকতে কষ্ট, আমি লোকে ধান লাগাতে যাবো, আয় থালগুলা মাজিয়ে দিবি, আয় থাল বাটি বাসনগুলো মেজে দে, আমি লোকে ধান লাগাতে যাই। হ্যাঁ, 150 টাকা হবে, তবে তো হাট বাট্টা হবে, নাই তো কোথার থেকে সংসারটা চলবে। কে? আমি ধোবো থালা বাটি? এ বুড়ান্তি বয়সে কচিব বিয়ে করলাম কি জন্য? হ্যাঁ, কাজ করার জন্য। আমি যাচ্ছি, মদ খেতে চললুম। হ্যাঁ হ্যাঁ, যা যা, মদ গিলি নিবি যা, আর তোর জন্য ভাতও রাঁধবো নাই। ধুর মা, বুড়ান্তি বয়সে বিয়ে করেও শান্তি নেই। দিদুদা, এই সেই বডি যে ধান লাগাই, বুঝেছো? এই যে ফাঁকা পাবো মনে হচ্ছে, চলো দেখি। হ্যাঁ হ্যাঁ, চল দেখি। তোরা কেড়ে মারা? হ্যাঁ, টাকা আছে, দে না 5 টাকা, মদ খাবো। হে চিরকুট, মালটাকে মনে হচ্ছে বং লিখছে দাদাদের ভিডিও দেখে। এই যে দাদু, তুমি যে বললে নাই যে আমি মদ খাতে যাব, টাকা দে, তোমার কেন একটা চুইও দিব নাই? হ্যাঁ, তুমি যদি বলতে যে আমি পাউরুটি খাবো, বিস্কুট খাবো, তবে তোমাকে দিতি। আর বিড়ি চাইলে বিড়ি তোমার পকেটেই আছে, একটা বার করে দিয়ে দিতি, কিন্তু মদ খাতে তোমাকে টাকা দিব নাই। হ্যাঁ, তবে বিড়ি দে, বিড়িটাই দে, বিড়িটাই খাবো। বিড়ি? আমার এখানে একটাই বিড়ি আছে, কালো বিড়ি, নিবে? ধোঁয়া বিড়ি হবে নাই, জল বিড়ি হবে। শালা খেপা চুদা দাদু। বলছি বৌদি, তুমি ফাঁকা আছো? না রে পাঠা, আমি ফাঁকা নাই, আমার একটি ভাতার আছে আর 2টি ছিলিয়া। আমরা ওই ফাঁকা বলি নাই বৌদি, বলি টুকু ধান লাগাই দিবে, আমার একটি ক্ষেত বাকি আছে, নাই তো রাশিয়া আর আমেরিকা, নাই তো জাপান, অন্য দেশ থেকে হ্যাঁ কামিন আনবার ব্যবস্থা করবো, তোমরা লাগাই দিবে কি তুমি বলো? এ বাচ্চারা, আমি ধান লাগাই দিতি, আমাদের ঘরের এই ক্ষেত গুলানো লাগাই দিয়ে হবে আমাকে। আর দেখলে তো আমার ওই ভাতারটা মদ খাইতে চলিয়ে গেল, আমার তো এই বয়সে বিহা করে কপাল হইয়াছে। হ্যাঁ, কি বলছো? ওই দাদুটা তোমার স্বামী? হ্যাঁ গো, আমি কি মিথ্যা বলবো তোমাদের মতন ছোট ছেলেকে? কি করবে রে চিরকুট, বৌদি তো জবাব দিয়ে দিল ধান লাগাবার জন্য, এবার কাকে দেখবি? চলো দিদিদা চলো, এখানে থেকে লাভ নেই, দরকার হলে বলছি তো রাশিয়ান আমেরিকা জাপান থেকে মহিলা আনবো কামিন ধান লাগাবার জন্য, তাও ধান লাগাই ছাড়বো। হ্যাঁ 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 ভাই, চ। হ্যাঁ, রাশিয়ান ধান লাগাতে রাশিয়ান মাইয়া? হ্যাঁ, আমাকে কম ভাবছো নাকি? ইনস্টাগ্রামে মেসেজ করবো রাশিয়ান মাইয়া গুলাকে, বলবো আই গো নুনিরা, আমাদের ধানটা লাগাই দে, আর 150 টাকা করে নিয়ে যা। হ্যাঁ, আর 1 প্যাকেট মুড়ি, আর 2টি করে চপ, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এখন ইনস্টাগ্রামের যুগ, সবাই সম্ভব। এ পাইলট কাকু, সাবধানে সাবধানে ল্যান্ডিং করাও, সাবধানে। তোমাদের প্লেনে আমাদের ধান লাগানোর জন্য বুকিং করা রাশিয়ান মেয়ে আছে, তাদের যেন কোনো ক্ষতি না হয়, তারা যেমন নিশ্চিন্তে হ্যাঁ আসতে পারে। এই রাশিয়ান গার্ল, রাশিয়ান গার্ল, এদিকে 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 আসো আসো, আমি বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছি। ও বাবারে, আর পারি না এই ট্রেনের মতো, আজকাল প্লেনও লেট করছে, আমি 1.5 ঘন্টা আগে এখানে দাঁড়িয়ে আছি, এখনো এখনো এত দেরি। প্লেনটা সবেমাত্র ল্যান্ড করেছে বটে, কিন্তু এখনো লোকগুলোকে ছাড়েনি, আস্তে আস্তে ছাড়ছে মনে হচ্ছে। আসবে আসবে, ঠিকই আসবে, আমি তো এখানে দাঁড়িয়ে রইলাম, না নিয়ে যাচ্ছি না আমি। এখন যা পরিস্থিতি আমাদের, ধান লাগানো লোক পাচ্ছি না, তাই তো ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করে রাশিয়ানদের ডেকেছি।
ও বাবা, এ তো আমারই আসিয়ান, অর্ডার করা আসিয়ান। ও পা তো নয়, লম্বা তো নয় যেন জিরাফ। ও লম্বা তো নয় যেন টাওয়ার। আমরা রাশিয়া থেকে ঢাল লাগাতে এসেছি। ও মা গো, কি সুন্দর মুখের ভাষা। আহা। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাদেরকে ইনস্টাগ্রামে বুকিং করেছিলাম যে ধান লাগালে তোমাদেরকে এক একজনকে 150 টাকা দেওয়া হবে, আর 2 প্যাকেট মুড়ি, আর 2টো চপ, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর আমাদের চপের যা মানে টেস্ট, মানে তোমাদের কোথাও পাবে না রাশিয়াতে, বুঝেছো? তাই বুঝি? চপের টেস্ট, হ্যাঁ আমি শুনেছি চপের নাকি হেভি টেস্ট। আচ্ছা বলি, তোমাদের কি কাজ করে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, বলো কি কাজ করতে হবে? আমরা কাজ করতে এসেছি। বলছি ধান লাগা মানে কি? ধান লাগা, তুমি তো বলেছিলে ধান লাগাতে হবে। আরে ধান লাগা খুবই সহজ, বুঝেছো মামুনিরা? তোমাদেরকে ধানে চারা দেবো, তোমরা সারি সারি ভাবে দাঁড়িয়ে একটা একটা করে পুঁতে যেও, ঠিক আছে? দেখবে ধান লাগা কমপ্লিট, শেষ। আচ্ছা ঠিক আছে, তুমি শিখিয়ে দিলে আমরা সব পারবো করতে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। আমরা কাজ করতে এলাম তোমাদের দেশের। ওই যে ধান লাগা আমরা ভিডিওতে দেখেছি, খুবই ভালো লাগে। আরে ভালো লাগবে না মানে? আমরা আছি বাঙালি, হ্যাঁ বাঙালিকে সবাই ভালোবাসে, বুঝেছো? তুমি এত ছোট যে তোমাকে কলে নিয়ে নিতে পারি। আমি যখন ভেবেছিলাম ইনস্টাগ্রামে মেসেজ করছে, আমি তো ভাবলাম কোনো একটা কোম্পানির লোক হবে, কিন্তু তুমি তো দেখছি একটা ছোট বাচ্চা। ছোটি বাচ্চি হোক। তোমার ওই হাতের বোর্ডটিতে কি লিখে রেখেছো শুনি? এটাতে লেখা আছে তোমাদের নাম। তাছাড়া তোমরা নিতে এসছি, তোমরা আমাকে চিনতে কি করে, তাই না? এই যে তাড়াতাড়ি চলো, তোমাদের কাজ করে দিয়ে আমরাকে আবার বাড়ি ফিরে যেতে হবে। তাড়াতাড়ি চলো, কাজটা করে দিই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমার সঙ্গে চলো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবে, হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবে, ইউটিউবে চ্যানেল আছে। এইবার দেখো তোমরা আমার ব্যবসাটা। এই কাকা কাকি বৌরিয়া জেঠিরা মাসিরা পিসিরা, হ্যাঁ শালা শালিরা চলে এসো। আমি ধান লাগানোর কামিন নিয়ে চলে এসেছি রাশিয়া থেকে, হ্যাঁ। আর ধান লাগানোর কামিনের অভাব হবে না, তাড়াতাড়ি চলে এসো। যার যার কাজের মহিলার দরকার, মানে কাজের মেয়েছিলার দরকার, হ্যাঁ ধান লাগানোর জন্য আসো আসো, নিয়ে যাও, হ্যাঁ কম দামে জিনিস ভালো, ধান লাগিয়ে দেবে। এ পাঠা, এই মাইয়া গুলাকে কোথালে ধরে নিয়ে আলি, হ্যাঁ এ সরু মাইয়া মিয়া গুলাকে। আরে দিদিমা, আমি রাশিয়ান থেকে মেয়ে নিয়ে এসেছি, হ্যাঁ ধান লাগানোর জন্য। আমাদের দেশে ধান লাগানোর, হ্যাঁ মহিলার মানে কাজের লোকের খুবই অভাব। তাই তো ইনস্টাগ্রামে যোগাযোগ করে নিয়ে আসছি, হ্যাঁ 150 টাকা নেবে, আর 2 প্যাকেট মুড়ি, 2টো চপ, একটা কাঁচা লঙ্কা আর একটি পেঁয়াজ। ভালো না? কিন্তু আমি যে শুনেছিলাম রাশিয়ানরা 15,000 টাকা করে নেই, 150 টাকায় হয়। দেখো কাকু, তোমার নেবার আছে নাও, নয়তো ভাগো। এত কম দামে জিনিস ভালো দিচ্ছি, হ্যাঁ তাও খেচার খেচার হচ্ছে, হবে না, পালাও। ই পাঠা, আমাদের গ্রামের বৌদিগুলাকে হাসি মজা করতো, ঠাট্টা করতো, আর আজকে রাশিয়ান মিয়া নিয়ে চলে আইলো। এই ছেলেটাকে আমি পালি নাই। হো, দেখলে হবে ইনস্টাগ্রামের জোর, ইনস্টাগ্রাম। কই রে রাশিয়ান কোথায়? আমি যে পাড়ায় শুনলাম রাশিয়ান আনিছে আমাদের কাটালা, কই? হ্যাঁ কাকু, এই দেখো তিনটে, একটা নয়, আসো। লাগবে নাকি ধান লাগানোর জন্য কামিন, হ্যাঁ কাজের লোক? না বলো ঝটপট, কাল লাগবে। হ্যাঁ গো বিদ্যুৎদা, আমরা যে বলছিলি রাশিয়া থেকে, আমেরিকা থেকে, জাপান থেকে মাইনে ছেলে আনবো ধান লাগার জন্য, ই তো বেটা কাতলা আমাদের আগেই করে দিয়েছে, আনিয়ে দিয়েছে। তাহলে আর কি, কাজের লোক পাইয়েছি, এগুলাকে দিয়ে ধান লাগা করাবো। আমার ধান লাগা হইলেই হইলো, আর কি চাই? বিদ্যুৎদা তো তোমার খেলটা দেখিয়ে দেবে, চলো ধান লাগাতে। হ্যাঁ চলো গো সুন্দরীরা। এরে পাঠা, তোরা যে ইয়ারকে ধান লাগাতে আনিয়েছিস, ইয়ারা তো ধান লাগাতে নাই পারবে। ইয়াদের জিরাফের মতো লম্বা ঠেং, ধান খেতে তো ঢুকিয়ে যাবে, কাদা যাবে, হ্যাঁ। আরে দিদিমা, ওদের হাতটা দেখেছো কত লম্বা? ওরা ফিলির মতো কাজ করবে, ফিলি খুব স্পিডে। চলো আমার খেতে দেখাই দিচ্ছি, চলো তোমরা দেখাই দিচ্ছি, চলো। সবাই রেডি? ধানটা হাতে নিয়েছো? এইবার একটি ধানের চারা মাটিতে পুঁতে দাও, ব্যাস। এদিকে বলে ধান লাগা, ব্যাস তোমরা শিখে গেছো, ধান লাগাও। আমি চললাম বিড়ি টানতে। দেখ চিরকুট, ইয়ারা কত সুন্দর ধান লাগাচ্ছে, পরের বছর থেকে ইয়ারা কি দেখবো, হ্যাঁ ঠিকই বলেছ। আরে কি সুন্দর রাশিয়ান মেয়ে, জীবনটা জড়িয়ে যাচ্ছে দেখে, হ্যাঁ দাদা, আমার তো কোনোদিন ভালো করে তাকায় না, আর রাশিয়ান মেয়ে দেখা হচ্ছে এখানে, হ্যাঁ তাই তোমার একদিন জানা। লাগছে যেটা লাগছে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগে, লাইক শেয়ার কমেন্ট করে বলে দিবে, হ্যাঁ আর সাবস্ক্রাইব করে দিবে, আর পেজটা যদি দেখছো ফলো করে দিবে, ফলো। হ্যাঁ এরকম চ্যানেল ফাটা ভিডিও দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, হ্যাঁ বাই। আর পেজটাকে ফলো করে দিবে, চ্যানেল ফাটা ভিডিও আসতে থাকবে।